আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে কৌশলে ইসরায়েলের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম অর্থাৎ লৌহ প্রাচীর ভেঙে ঢোকে হামাস। প্রথমে ড্রোন ব্যবহার করে সীমান্ত বেড়ার সংশ্লিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো এবং অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটিয়েছে হামাস। এরপর সদস্যরা ফ্যান চালিত হাই গ্লাইডারে করে সীমান্ত পার হয়েছে। ছিল আরও নানা কৌশল। গাজা উপত্যকা থেকে গত শনিবার 7 অক্টোবর হামাসের একের পর এক রকেট হামলায় হতভম্ব হয়ে যায় ইসরায়েল। সবচেয়ে উন্নত সুরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটিকে খুব সহজেই ফাঁকি দিয়ে ইসরায়েল গাজা সীমান্ত দেয়ালকে বলা হয় স্মার্ট ফেন্স। বাংলায় অর্থ করলে বলা যায় অত্যাধুনিক বেড়া। অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত এই দেওয়াল স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের কোনো চেষ্টা দেখলেই তা শনাক্ত করতে পারে। আয়রন ওয়াল। গাজা সীমান্তের 400 মাইল এলাকা জুড়ে ইসরায়েলের স্মার্ট ফেন্স নির্মাণের কাজ শেষ হয় 2021 সালে। 20 ফুট উঁচু বেড়ার নিচে আবার কংক্রিটও বসানো হয়েছে, যাতে সুড়ঙ্গ করে ঢোকা না যায়। 2014 সালের যুদ্ধে সুড়ঙ্গ তৈরি করে হামাসের হামলার পর 2016 সালে এই প্রকল্পের ঘোষণা দেয় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের মতে বেড়া তৈরির জন্য প্রয়োজন হয় 1,40,000 টনেরও বেশি লোহা ও স্টিল। এছাড়া বসানো হয়েছে শত শত ক্যামেরা, রাডার এবং সেন্সর। গাজার কৃষকদের সীমান্ত পার্শ্ববর্তী স্থানে চলাচলে সীমাবদ্ধতা আনা হয়। সম্ভাব্য হুমকির পূর্বাভাস পেতে এবং অনুপ্রবেশকারীদের গতি ধীর করতে বসানো হয় পর্যবেক্ষণ টাওয়ার এবং বালিয়ারি। 2021 সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বেনি বলেন, হামাস এবং দক্ষিণ ইসরায়েলের মধ্যে আয়রন ওয়াল এর প্রতিরোধ ব্যবস্থা বসানো হয়েছে। কিন্তু শনিবারের অতর্কিত, সমন্বিত এবং সুপরিকল্পিত হামলায় হামাস সেই দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের তথ্যমতে 1-2 জায়গায় নয়, সীমান্তের 29টি জায়গা দিয়ে প্রবেশ করেছে হামাস সদস্যরা। অথচ সীমান্তের প্রতি 500 ফুট পর্যন্ত পর্যবেক্ষণ টাওয়ার আছে, কিন্তু দেখা গেছে হামাস সদস্যরা খুব কমই প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন। মূলত পশ্চিম তীর নিয়েই ব্যস্ত ছিল ইসরায়েলি সামরিক বাহিনী, তাই গাজা সীমান্তে কর্মী সংখ্যা ছিল কম, আর সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে হামাস। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাস দমন কর্মসূচির পরিচালক ম্যাথিউ লেভিট বলেন, এই অত্যাধুনিক সীমান্ত প্রাচীরের সবচেয়ে শক্তিশালী দিক হলো নিরাপত্তা লঙ্ঘন হলেই সতর্ক সংকেত পাওয়া। কিন্তু আপনি যখন আগে থেকেই সতর্ক সংকেত দেখতে পান না, তখন এটি কেবলই একটি বেড়া, অনেক উঁচু বেড়া, তবে কেবলই বেড়া। ড্রোন থেকে বিস্ফোরণ ফেলা। ড্রোন ব্যবহার করে সীমান্ত বেড়া, সংশ্লিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো ও অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটিয়েছে হামাস। রকেট ও সম্মুখ হামলার সমন্বয়। ইসরায়েল জানিয়েছে হামাস 3000-এর বেশি রকেট হামলা চালিয়েছে। কিছু রকেট তেল আবিব এবং জেরুজালেম পর্যন্ত পৌঁছেছে। আর হামাস সদস্যরা ফ্যান চালিত হাই গ্লাইডারে করে সীমান্ত পার হয়েছে। সীমান্ত বেড়া ভাঙতে হামাস সদস্যরা বিস্ফোরক ব্যবহার করেছে। এরপর মোটরসাইকেল দিয়ে ফাঁক গেলে ভিতর দিয়ে ঢুকেছে। এরপরে মোটরসাইকেলে করে ভিতরে ঢুকেছে বাকিরা। বুলডোজার ব্যবহার। বেড়ায় ভাঙনের পর বাকি কাজটুকু করেছে বুলডোজার। সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার পর বড় বড় সাজোয়া যান নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে হামাস। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার জন্য অন্তত 1 সপ্তাহের পরিকল্পনা প্রয়োজন ছিল। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মাইক বলেন, মূল কাজ ছিল কয়েক সপ্তাহ আগে থেকে সরঞ্জামগুলিকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসা, তারপর সেগুলিকে গোপন রাখা। তিনি বলেন, হাই গ্লাইডার, মোটরসাইকেল কিংবা গাড়িগুলি পার্কিং এমন জায়গায় লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু বেড়ার কাছাকাছি বুলডোজার লুকিয়ে রাখার সক্ষমতা অবাক করার মতো বিষয়।